আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে আটা দিয়ে তৈরি একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর ছোট বড় সবাই তো খুবই পছন্দ করবে। যারা বিশেষ করে মিষ্টি পছন্দ কম করেন তাদের জন্য আজকের রেসিপি। আমি প্রথমেই শিরা তৈরি করছি। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি, সাথে 2-3টার মতো দারুচিনি, তেজপাতা আর এলাচ, 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালোভাবে মিশিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। একটা বলক আসার পরে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, না হলে শিরার ঘনত্বটা বেশি হয়ে যাবে। এভাবে রেখে নামিয়ে ফেলবেন। অন্যদিকে আলাদা একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পানির জন্য 2 কাপ আটাই কিন্তু যথেষ্ট। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আটা। আমরা সাধারণ রুটির জন্য যেভাবে ডো করি সেম প্রসেসে এই ডোটা করে নেবেন। এবার আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা ডিম আমি ফেটিয়ে নিব। ফাটানো হয়ে গেলে আমার ডোটা একটু ঠান্ডা হওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিব। কিছু অংশ ডিম এখানে ব্যবহার করছি। আপনার ডোয়ের পরিমাণ যদি বেশি হয় আপনি পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন, তবে বুঝে দিবেন। আবারও ভালোভাবে মথে নিব। ডোটা আরও বেশি সফট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। কাজটা একটু সময় নিয়ে করবেন, তাতে আপনার পিঠাটাও খেতে ভালো লাগবে আর ডোটাও অনেক বেশি সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার ব্যাটারটা। এ পর্যায়ে আমি আমার পরিমাণ অনুযায়ী একটা লেচি নিয়ে নিয়েছি। আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারেন। আমি আপনাদের সাথে 2-1টা ডিজাইন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা সহজ আর কতটা সুন্দর দেখাচ্ছে। আর সেমভাবে আমি যেভাবে করছি ওভাবে করার চেষ্টা করবেন, তাতে করে পুরো পিঠাতে শিরাটা ঢুকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। ডিজাইনটা সম্পূর্ণ আপনি আপনার ইচ্ছে অনুযায়ী করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আমার চ্যানেলে আরও কিছু পিঠার রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। আমি আপনাদের সাথে আরেকটি ডিজাইন শেয়ার করছি। প্রথমেই বলেছিলাম আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারেন। সেম প্রসেসে আবারও এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে শিরাগুলো ভালোভাবে ঢুকে। তাতে করে খেতেও ভালো লাগবে আর আপনার এই পিঠাটা ফুলে যাবে। তৈরি হয়ে গেল কিন্তু আমার পিঠার ডিজাইন। এদিকে আমি কিছু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একদমই বেশি গরম করে ফেলবেন না। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি একে একে পিঠা দিয়ে দিব। তবে বেশি তেল গরম করলে পিঠাটা খুব দ্রুত পুড়ে যেতে পারে। বেশি গোল্ডেন ব্রাউন করে ফেলবেন না, হালকা রেখে নামিয়ে ফেলবেন। আর পিঠাটা অবশ্যই গরম থাকা অবস্থায় শিরাতে দিতে হবে, না হলে পিঠাটা আপনার শিরা শোষণ করবে না। পিঠাটা অতক্ষণ পর্যন্ত চুবিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত ভালোভাবে শোষণ না করছে। সেম প্রসেসে আমি আমার সবগুলো পিঠা এভাবে তেলে ভেজে আবার শিরাতে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার আটার নাস্তা। ঘরে ময়দা না থাকলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন আজকের এই রেসিপি। বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন কেমন লাগলো। আশা করছি ইনশাল্লাহ সবারই খুবই ভালো লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।